চ্যানেলে আপনাকে স্বাগত। অর্জুন নামবে কি নামবে না রথে কৃষ্ণের দিকে তাকাচ্ছে। কৃষ্ণ চুপচাপ বসে আছে, কিচ্ছু চিনেন না এরকম ব্যাপারটা। তো অর্জুনের যে ধনু ছিল গান্ডীব, সে ভাবলো হ্যাঁ এটা রেখে যাই, পরবর্তী আমরা স্মৃতি রাখি না বাবা মার, আমার ফোলাফানের দেখবো না, এটা আমি ব্যবহার করতাম। যেই ধনুটা রাখতে চাইছে রথে, ভগবান বলেন যে তুমি তো পুরে মরেই যাবে, এইটা রেখে লাভ কি, এই স্মৃতি নিয়ে যাও সাথে। ভগবানের কিন্তু প্ল্যান আছে, তারপরে কি হবে, ভগবান তো সুপার প্ল্যানার, যুগেশ্বর, তিনি তো যুগেশ্বর। আমরা কিন্তু দুটি শব্দ শিখে ফেলেছি, একটা হচ্ছে যুগেশ্বর, একটা হচ্ছে প্রপদ্যন্তে। প্রপদ্যন্তে মানে সারেন্ডার। আমরা গীতা থেকে তো দুইটা শব্দ আজকে শিখেছি, প্রপদ্যন্তে আর যুগেশ্বর। রথ থেকে নেমে ধনু নিয়ে যাচ্ছে, যেতে যেতে যেই সামনাসামনি হয়ে গেছে, এইদিকে জয়দ্রথ আর দিকে অর্জুন। যখন রেঞ্জের ভিতরে চলে আসছে, ভগবান আবার সুদর্শনকে ডাক দিয়েছেন। যেই সূর্যের সামনে থেকে চক্র ভগবানের আবার তর্জনীতে চলে আসছে, আবার দেখা যায় ফটফটা দিন, সর্বনাশ, অন্তত জয়দ্রথ কোন দিকে পলায়। হ্যাঁ, এইবার বলছেন কৃষ্ণ, অর্জুন এইবার তুমি মারো। ওই যে তীর ধনুক সাথে দিয়েছেন, খামতো লাগবো, বলছেন এটা নিয়ে যাও, এইবার তুমি মারো। এখন দেখা গেল জয়দ্রথ দাঁড়াইয়া নাচতেছে, কি ব্যাপার, মারো আমাকে, আমাকে মারলে তুমিও মরে যাবে। জয়দ্রথ এমন একটি বর পেয়েছিল সাধনা করে, যে তাকে মারবে, যার হাত থেকে মাথাটি নিচে পড়বে, ও বাস্ট হয়ে যাবে। তো তুমি আমাকে মারো, আমি না একজন মারা গেলাম, তুমিও তো মারা যাবে। যে তুমি আমাকে মারলে, আমার মাথা মাটিতে পড়লে, তাহলে তুমিও মারা যাবে। এখন উপায় একমাত্র গোবিন্দ ছাড়া তো কোনো উপায় নাই, উপায় তো গোবিন্দ। গোবিন্দর দিকে পিছে তাকিয়েছে অর্জুন, যে এখন প্রভু কি করা যায়। ভগবান একটা শব্দ বলেছেন, অর্ধেন্দু। অর্ধেন্দু মানে ইন্দু মানে চাঁদ, অর্ধেক চাঁদ। কার মাথায় অর্ধেক চাঁদ থাকে? শিব ঠাকুরের মাথায় অর্ধেক চাঁদ। শিব ঠাকুরের 1000 নাম আছে, ভগবানের তো 108টা নাম জপেন, 78 শিব ঠাকুরের 1000 নাম আছে। আমরা রামপুর হবিগঞ্জের শিব চতুর্দশীতে 2 দিন পাঠ করি শুধু 1000 নামের উপরে। আজকে বলছি না, শুধু একটাই বলছি, অর্ধেন্দু। অর্ধেন্দু মানে অর্জুনরা যখন বনবাসে ছিল, সাধনায় ছিল, অর্জুনের কাছে শিব ঠাকুর প্রতিযোগিতা করেছিলেন। তিনি জঙ্গলি সর্দার সেজে একটা শূকরকে কে আগে মেরেছে, দেখা যায় অর্জুনে বলছে আমি মেরেছি, শিব ঠাকুর জঙ্গলি সর্দার, শিব ঠাকুরের রূপ দেখান নাই, আমি মেরেছি। পরে প্রমাণ করেছেন অর্জুন তুমি কিচ্ছুই জানো না, আমি মেরেছি, প্রমাণ হয়েছিল। আবার অর্জুনের তপস্যায় খুশি হয়ে শিব ঠাকুর তাকে একটা অস্ত্র দিয়েছিলেন, এটার তীরের মুখটা চাঁদের মতো, অর্ধেক চাঁদের মতো। অর্ধচন্দ্রকে বলা হয় অর্ধেন্দু, অর্ধেক ইন্দু মানে চাঁদ। এবং এই অস্ত্রটির নাম পাশুপতি অস্ত্র বা পশুপতি। পাশুপতি ভগবান বলছেন অর্ধেন্দু, অর্জুন তো বুঝিয়ে ফেলাইছে। এটা কারণটা কি, এই অস্ত্রটার বিশেষত্ব হলো তুমি যাকে টার্গেট করবে এবং মেরে যদি বলো তুমি ওই শাইস্তাগঞ্জ যাইতো, যেখানে যাইতো কইবে এখানে যাইব, মাথাটা নিয়ে যাবে। জয়দ্রথের পিতা তখন গভীর বনের সাধনায় মগ্ন, তপস্যায় ছিলেন, ওই দুষ্টর পিতা দুষ্ট। অর্জুন বলল যেটা তার পিতার কুলে যাক, বলে তিনি অর্ধেন্দু তীর যোজনা করে মেরে দিলেন। জয়দ্রথ মারা গেল, মাথাতে গিয়ে বললো তার পিতার কোলে। পিতা দেখে সর্বনাশীটা কি, এই মাটিতে ফেলেছে। যেই মাটিতে ফেলেছে পিতাও বাস্ট হয়ে গেছে, এক তীরে 2 জন শেষ। আমরা কোথায় ছিলাম? 31 নম্বর শ্লোকে, 9ম অধ্যায়। ভগবান বলছেন নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ। তিনি রক্ষা করেছেন কিনা, অর্জুনকে রক্ষা করেছেন কিনা। আমরা আরেকটু আগাই, সময় চলে যাচ্ছে। 10 নম্বর শেষের দিকে একটু লাভ দিয়ে চলে যাব, শেষ করা যাবে না। 10ম অধ্যায়ের নাম বিভূতি যুগ। বিভূতি যুগ থেকে একটা শ্লোক বলি। বিভূতি যুগে অর্জুন এসে, আপনার আধা ঘন্টা সময় হবে তো না বন্ধ করে দেবো এখানে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আধা ঘন্টা একটা সময়। তো 10ম অধ্যায় 10 নং শ্লোকে ভগবানকে যখন জিজ্ঞাসা করেছে অর্জুন যে কেমন করে থাকতে হবে, ভগবান উত্তর দিয়েছেন, তেষাম সততযুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দধামি বুদ্ধি উগমতম এন মাম উপয়ান্তিতে। হে অর্জুন, যিনি নিত্য ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার সাথে যুক্ত থাকে, আমি তাকে এমন শুদ্ধ জ্ঞান দান করি যার ফলে সে আমার কাছে চলে আসে। তার মানে ভগবানের সাথে যুক্ত থাকতে হবে।
সবসময় বলবেন খাম, এত খাম, গৃহস্থী আছে, মাছ মারা আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, ভগবান আছে, যুক্ত থাকার সময় কই? গীতায় বলছে যুক্ত থাকতে। এই যে সকাল থেকে কারেন্ট আসে না, যেমন এখন কারেন্ট চলে গেল, যদি মেইন লাইনে যদি কারেন্ট চলে যায়, আমি যত পাওয়ারফুল লাইট দিয়ে ফ্যান দিয়ে জ্বলবো? তার মানে কি? ভগবানের সাথে যুক্ত থাকতেই হবে। বলবেন সময় নাই, এই যে আমরা রোয়া রুই বুড়ো খেতে বৈশাখ মাসে কিছুদিন পরে, আমি তো ওই সময় যদি বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, রুয়া কি বন্ধ হইব? ঘরে মাতাজিরা গল লেফুন, সময় নাই রে বাবা, ঠাকুরের নাম কোন সময় লইতাম, লেফুন সময় দেখুন হরে কৃষ্ণ, লেফা কি বন্ধ হয়েছে? রান্না করুন চেনি দিয়া, যদি এখন হরে কৃষ্ণ সেদ দিলেন, অসুবিধা কি আছে? হরে কৃষ্ণ তো যুক্ত তো থাকতে হবে। ভগবান বলছেন হাতে কাম মুখে নাম, যুক্ত থাকতে হবে। গীতায় বলছেন 10ম অধ্যায়ের 10ম শ্লোকে, তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দধামি বুদ্ধি ইউগমতম এন মাম উপয়ান্তিতে। যিনি নিত্য ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার সাথে যুক্ত থাকে, আমি তাকে এমন শুদ্ধ জ্ঞান দান করি যার দ্বারা আমার সাথে ফিরে আসে। আমরা তো ফিরে যাওয়ার জন্যই আছি, যুক্ত থাকতে হবে। আরেকটা অধ্যায় যায়, আর 2টা শ্লোক বলবো। একাদশ অধ্যায়ের নাম বিশ্বরূপ দর্শন যুগ। 10ম অধ্যায় পর্যন্ত যখন তারা কন্ট্রোলে আনা গেছে না অর্জুনকে, অনেকটা এরকম তখন 10ম অধ্যায় বিভূতির জন্য তার বিভূতি বলেছেন, আমি এই, আমি সেই, আমি হিমালয়, আমি বেদের মধ্যে সামবেদ, আমি ওঙ্কারের মধ্যে ওম, সব বলছেন, কিন্তু দেখাইছুন না, খালি মুখে হইছুন। আমাদের ঘরে যখন ছেলে মেয়ে কথা শুনে না, তখন আমরা একটু শাসন করি। স্কুলে যখন স্টুডেন্ট শুনে না, টিচাররা একটু শাসন করেন। ভগবান কৃষ্ণ অর্জুনকে দিব্য দৃষ্টি দিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যখন বিশ্বরূপ দেখালেন একাদশ অধ্যায়ে, যখন এইরকম ছিলে বড় হইতে হইতে কই গিয়ে মাথা টেকছে দেখে না অর্জুনে। আকাশ পাতাল, শত শত সহস্র সহস্র বাহু, হাজার হাজার সূর্য, লক্ষ লক্ষ সূর্য আলোকিত। দেখা গেল মাঠের মধ্যে ভগবান হা করে দাঁড়িয়ে আছেন, মুখের মধ্যে যেন যজ্ঞকুণ্ড, এই দুর্যোধন দুঃশাসন উড়ে উড়ে ভগবানের মুখে ঢুকছে। ওই যে বলছিল আমি সকলকে মেরে রেখেছি, তুমি তো একটা নিমিত্ত মাত্র। অর্জুন দেখে ভয় পেয়ে বলছে, সর্বনাশ, তুমি কে? হ্যাঁ, একটু আগে দেখলাম তুমি আমার সমান, এখন বলছে তুমি কে? ভগবান বলছেন আমি কাল, দি টাইম, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র স্রষ্টা। আমি আমার সমস্ত সৃষ্টি তৈরি করেছি, আমি ভালোবাসি সমস্ত সৃষ্টিকে, আমি চাই সবাই আমার কাছে আসুক, গীতা ভাগবত পাঠে আসুক, কিন্তু তারপরেও যদি না আসে, আমি তো আমার সৃষ্টিকে ফেলে দিতে পারি না। আমি প্রত্যেকের কাছে যাব, মৃত্যুর পূর্বে একবার হলেও যাব কাল রূপে। তখন বলতে পারবে না যে জি বাংলার সিরিয়াল দেখার সময় যেতেছে কে, তখন বলতে পারবে না যে টাচ মোবাইলে চ্যাটিং করতে পাসিং টাইম, তখন বলতে পারবে না যে তাস খেলার সময় যেতেছে কে, তখন বলতে পারবে না আমার ওইটার সময়। নো, নো এক্সকিউজ। আপনার সমস্ত জীবন ভিডিও করা হচ্ছে, আপনি জানেন? চিত্রগুপ্ত সিসি ক্যামেরা আপনার সাথেই লাগানো আছে। চিত্র মানে ছবি, গুপ্ত মানে গোপন ভাবে, গোপন ভাবে যে ছবি তুলে তার নাম সিসি ক্যামেরা। দেখছেন না বিভিন্ন দোকান মার্কেটও সিসি ক্যামেরা, সিসি ক্যামেরা মানে তো চিত্রগুপ্ত। চিত্র মানে ছবি, গুপ্ত মানে গোপন ভাবে, যে গোপন ভাবে রেকর্ড করে তার নাম সিসি ক্যামেরা। মৃত্যুর পূর্বে আপনার সমস্ত বায়োডাটা যমরাজের কাছে দেখানো হবে যে দেখো লোকটা কি। যমরাজ কিন্তু খারাপ না, জাস্টিস, ম্যাজিস্ট্রেট, বিচারক। তিনি তার জীবন দেখেন যে সারা জীবন কি করেছে। 28 প্রকার নরক আছে, তারে 1 মাসের জেল দিমু না 1 বছরের জেল দিমু, কোন নরকে পাঠাইমু না স্বর্গের দিকে পাঠাইমু, তিনি ফাইল আনেন। ওই যে সারা জীবন রেকর্ড হয়েছে। আইনাসাইরা তার যে প্রধান কেরানি চিত্রগুপ্তকে বলেন তার ফাইলটা একটু দেখো তো, এই লোকটা কি করেছে। তিনি একটু না কোনো ভালো কাজ করে নাই, সারা জীবন খারাপ। কিন্তু যমরাজ কিন্তু দয়ালু, আরে বাবা আর একটু দেখো না, তার রেকর্ডটা একটু দেখো, একটুনি ভালো করে। বলছে না না কোনো ভালো কাজ করে নাই, সারা জীবন ঠকাঠকি করেছে, মাংস খেয়েছে, মানে নিরপরাধ পশু হত্যা করেছে, ফাটা বলি দিয়েছে, এরা তো একেবারে অমর নরকে পাঠা। মাংস শব্দের অর্থ কি? মাংস, আমিও খাবো। শাস্ত্রে বেদে পরিষ্কার লেখা আছে মাংস মানে আমিও খাবো। আপনি যাকে খেটে খাচ্ছেন ও বলছে আমিও তোমাকে খাবো। অনেকেই বলে যে আমাদের দুর্গাপূজা প্রথম করেছিলেন রাজা সুরত, তিনি তো 100 পাঠা বলে দিয়েছিলেন, কিন্তু তিনি যখন স্বর্গে যাবেন ওই পশুরাই বিকট রূপ ধারণ করে তাকে টেনে নরকে নিয়ে গেছে।
বুঝতে পারছেন? অত সোজা না। মাছ মাংস খাইলে কি হবে, শাস্ত্রে পদে পদে লেখা আছে। আমি ওইদিকে যাচ্ছি না, আমি ওই জায়গাটাতে থাকি গেলে। তিনি কি বলছেন? চিত্রগুপ্ত দেখো রে বা একটু কষ্ট কইরা এই লোকটা একটু বালা জায়গা দেওয়া যায়। কোনো ভালো কাজ করে নাই তো, অন্যায় করেছে, পরস্ত্রী গমন করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, ভাই ঠকা। আরেকটু দেখো। যমরাজ কিন্তু দেখতে চাচ্ছেন, বলে না কোনো ভালো কাজ করে নাই। ও একটা ভালো কাজ করেছে, কি? জীবনে একবার ওই যে বীর মুক্তিযোদ্ধা ওই গ্রামে দিলীপ বাবুর বার্ষিক অনুষ্ঠানে একদিন গীতা শুনেছিল, অতএব তার সমস্ত পাপ তুমি মাফ করে দাও। হরি বল। সমস্ত পাপ ডিলিট করে দেওয়া হলো, মাত্র একদিন শ্রবণ করেছেন। শ্রবণং কীর্তনং। এই কারণে আমাদের ভক্তি জগতে 9টা সিঁড়ি আছে। প্রথম সিঁড়িটার নাম হচ্ছে শ্রবণং, শুনতে হবে। এই জন্য গীতায় বহুবার ভগবান বলছেন অর্জুনকে, তৎশ্রীণু, তুমি শুনো। কিন্তু না ওই শুনি, শুরুতে একটা গল্প বলেছিলাম, কম দামি পুতুল হয়ে যাবে। শুনতে হবে, আপনি ভালো লাগুক না লাগুক শুনতে হবে। আর যদি ভালো নাও লাগে, কিছুটা তো ব্রেইনে থাকলো, খারাপভাবেই নিচ্ছেন তো। এইভাবে যখন একাদশ অধ্যায়ের রূপ দেখালেন, ভয় পেয়ে অর্জুন বলছে, এইবার কৃপা করে আপনি আমার গুরু হন, আমার শিষ্য বানান। করিষ্যে বচনং তব। অর্জুন বলছেন, এইবার তুমি যা করতে বলবে তাই করবো। জায়গা তাইছে ডরাইয়া। এমনি তো আমরা ঠাকুরের নাম লই না, ডরাইলে ঠিকই লই। যেমন বৈশাখ মাসে যখন হাসো বিজলি চমকায়, ঠাডা দেয়, জুড়ে টাডা দিলে খন লাগে না, ও বেডি রাম রাম খো। টাডা দিলে গেলে কয় রাম 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 রাম, টাডাও শেষ, রাম রামও শেষ। তখন কি খয়নি? বিজলি দিছে, জিলকি মারছে, কয় রাম নাম হলো, দেখি কয় রাম 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 রাম। যে ঠাডা শেষ, রাম রামও শেষ। না, এটা বললে হবে না। আমরা যেহেতু বুঝতে পেরেছি ভগবান বলেছেন যে তার সাথে যুক্ত থাকতে হবে, এইভাবে। আচ্ছা, আমরা তো তখন অর্জুনের শ্লোক কইলাম, ভগবানের শ্লোক কইলাম না, অর্জুনের শ্লোক তো বলি নাই। একটা অর্জুনের শ্লোক বলি, বাট অর্জুন আবার রাগ করবো। সঞ্জয়ের শ্লোক কইছি, ধৃতরাষ্ট্রের শ্লোক কইছি। অর্জুনে একাদশ অধ্যায় ভগবান রূপ দেখে বলছে, তমাদিদেব পুরুষ পুরাণ তমস্য বিশ্বস্য পরম নিদানম বেত্তসি বেত্তম চ পরম চ ধাম তয়া ততম বিশ্ব অনন্ত রূপ। তোমার কি অনন্ত রূপ ভগবানের দেখে? তুমি পুরাণেরও মহাপুরাণ, তোমার কাছে সারা দুনিয়া, সে কুল পাইতেছে না দেখিয়া। কত সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানের ভিতরে, তুমি সমস্ত, আদি অন্ত নাই তোমার। এইভাবে একাদশ দ্বাদশ যখন গেল, ভক্তিযুগ, ত্রয়োদশ যুগ, ক্ষেত্রজ্ঞ যুগ, এই দেহটা আমাদের ক্ষেত্র। তারপরে আপনার অনেক যুগ গেল, যাওয়ার পরে পুরুষোত্তম জায়গা আসলো। পুরুষোত্তম পরে যেতে যেতে যখন একদম 17 অধ্যায় আসলো, আমরা একটু আগাই, শর্ট করি, কারেন্ট চলে গেছে। 17 অধ্যায়ের নাম শ্রদ্ধাত্রয় বিভাগ যুগ। শ্রদ্ধাত্রয় বিভাগ যুগ, এটাতে কি বলা হচ্ছে? তার আগে বলা হচ্ছে দৈবাসুর সম্পদ, 16 নম্বর দৈবাসুর সম্পদ বিভাগ যোগ আছে। প্রত্যেকটা অধ্যায় থেকে কথা বললেও বলা যাবে, কিন্তু সময়টাও একটা ব্যাপার। আমাদের মনে আছে নিশ্চয়ই কেন বসেছিলাম, যে আমরা ভগবানকে পক্ষে নেব। মনে আছে মুরব্বীরা? আমরা বলেছিলাম। আমি নবম অধ্যায়ের 34 নং শ্লোকটা বলি নাই, 34 শ্লোকটাতে এই উত্তর দেয়া আছে। 17 নং অধ্যায়ে আমরা একটা সুখের সূত্র আজকে বলে যাই, বিশেষ করে মায়েদের। আপনি একটু মন দিয়ে শুনেন। মায়েরা বাসায় গিয়ে আমাকে বকা দেন, আপত্তি নেই, গীতায় যা বলছে তাই বলছে। শাস্ত্র বলছে আমরা যদি সুখ চাই সংসারে, 3 রকম তপস্যার কথা বলা হচ্ছে 17 অধ্যায়ে। 3 রকম তপস্যা কি? কায় মন বাক্য। কায়িক তপস্যা মানে দৈহিক তপস্যা। দৈহিক তপস্যা কি? যে আমরা সন্ধানী করি, যোগ ব্যায়াম করি, এগুলো দৈহিক তপস্যা। মনে মনে যে তপস্যা করি, মানসিক তপস্যা। আর এটা হচ্ছে বাচনিক তপস্যা, ওই যে কৃষ্ণের গুণ কীর্তন করি, নাম জপ লই, হরে কৃষ্ণ মন্ত্র কই, এটা হচ্ছে বাচনিক তপস্যা। বাচনিক তপস্যার মধ্যে সবচেয়ে বড় তপস্যা হচ্ছে অনুদ্বেগম করম বাক্যম। মানে কি? 17 অধ্যায়ের 15 শ্লোকে ভগবান বলছেন, তুমি এমন কোনো কথা বলবে না যে কথায় অন্যের উদ্বেগ হয়, রাগ হয়। শুনলে অবাক হবেন মা, আমাদের দেহে এই টুট মাত্র 1 ইঞ্চি জায়গা, কিন্তু এইটার কারণে একটা সংসার আগুন জ্বলা যায়, গড় 3-4 পার্ট হয়ে যায়। আরে গড় বলি, এটা সংসার, একটা দেশ ভাগ হয়ে যায়। এই জন্যই অধ্যায়টার নাম হয় শ্রদ্ধাত্রয় বিভাগ যুগ। 3 প্রকার তপস্যার মধ্যে অন্যতম তপস্যা হচ্ছে বাচনিক তপস্যা।
এত সোজা না, কথাকে কন্ট্রোল। এটা বুলেটের চাইতে শক্ত, একবার যদি সুইটটা যায় এটা সংসার শেষ। বেশি লাগতো না, খালি টুকটা ঠিক রাখলেইব। এইটা যে সুখের সূত্র, এটা বলে আমরা শেষ করব। গল্পটা শুনেন, ভালো লাগবে। অনেকদিন আগে এক রাজা একটা স্বপ্ন দেখেছেন। কি দেখেছেন? স্বপ্নে তার সমস্ত দাঁত পড়ে গেছে। তিনি তার মন্ত্রীকে ডাকলেন, মন্ত্রীকে ডেকে বললেন একজন গণক নিয়ে আসো। গণকে গণাগণে যে আমি এরকম স্বপ্ন দেখলাম কেন, যে আমার সব দাঁত পড়ে গেছে। ওই গণক বলতেছে রাজাকে, আপনার মতো কেউ দুর্ভাগা নাই এই দুনিয়াতে। হ্যাঁ, এমন এক স্বপ্ন দেখছেন সব মরে যাবে আপনার রাজ্যের, যদি আপনি বাঁচবেন। এটা আসতে কইছে। যেই কইছে আপনার মতো দুর্ভাগা কেউ নাই, এইটা আমার সামনেতে সরাও, তাকে নিয়ে শুলে চড়াও। রাজার ঠিক মন মতো হচ্ছে না। আরেকজন গণক দেখে বলছেন, তুমি বলো। তিনি বলছেন, হে রাজন, আপনার মতো সৌভাগ্যবান কেউ নাই। এই রাজ্যের যদি সব মরেও যায়, আপনি মরবেন না। রাজা শুনে তার মুক্তার মালা দিয়ে দিছে। মন্ত্রী কাছে বসা ছিল, সে বলল, রাজা দুইজনও তো এক কথাই কইছে, আপনি একজনে দিলেন মৃত্যুদণ্ড আর একজনে দিলেন মুক্তার মালা, ঘটনাটা কিটা? রাজা বললেন, এক কথাই কইছে নাকি তো দুইজনে? ফইলা দিয়ে বলল, আপনার মতো দুর্ভাগা কেউ নেই। এটা তো মাথা গরমিয়েছি গা। পরের জন্য প্রথমজন কইছে যে আপনার জন্য দুর্ভাগা কেউ নাই, সব মরে যাবে, আপনি বাঁচবেন। পরের জন বলছে আপনার মতো সৌভাগ্যবান কেউ নাই, সব মরলেও আপনি মরবেন না। কথা কিন্তু একটাই। এইটি হচ্ছে বাচনিক তপস্যা, কথা বলার কাছে। যদি আমরা বলি একজনকে বা এখান থেকে বাইরে যা, আর যদি বলি দয়া করে আপনি একটু যান গিয়া, কথা কিন্তু একটাই, প্লিজ গো অথবা গো আউট। এটা একটা উদাহরণ দ্রৌপদীর জীবনে আছে। মা এরকম মন দিয়ে শুনেন, পিতাজিরও শুনেন। 17 অধ্যায় গীতা, কিভাবে সুখের সূত্র। আমরা যখন লেখাপড়া করতাম সূত্র পড়ছি না মা, a+b² অঙ্কের সূত্র পড়ছি। এরকম গীতায় সুখের সূত্র হয়েছে 17 অধ্যায়ের 15 শ্লোক। আমরা কি সুখ চাই না? নিশ্চয়ই চাই। সূত্রটাতে কি বলছে? দ্রৌপদীর কাছে, দ্রৌপদীর কয়জন স্বামী? 5 জন স্বামী। দ্রৌপদীর কাছে একজন মাতাজি একদিনকে বলতেছে, হে গো দ্রৌপদী, আমরা তো এক জামাইলি থাকতাম পারি না, সামলাই রাত্রে 12টায় টাকা রুটি করে দেও, কত যন্ত্রণা, কত কিছু চাই, তুমি 5 জন স্বামী লিয়ে কেমনে থাকো? দ্রৌপদী বলতেছে, আমি কেমনে থাকি? আমার প্রাণ গোবিন্দ গীতায় আমার সুখের সূত্র শিখাই দিছে। সুখের সূত্রটা কি তোমরা শুনতে চাও? তিনি বলছেন হ্যাঁ। তখন দ্রৌপদী বলছেন, আমার জীবন দিয়ে উদাহরণ দিয়ে বুঝতে পারবে। তারা তো 5 ভাই, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। 5 ভাইয়ের একজন স্ত্রী পাঞ্চালী, দ্রৌপদী। কিন্তু দ্রৌপদী একটু বেশি ভালোবাসতেন কাকে? অর্জুনকে, কারণ অর্জুন তো তাকে জয়লাভ করে এনেছিল। ভীম বড় ছেলে, মেজ পাণ্ডব, যুধিষ্ঠির পরে। ভীম ভাবলো যে আমাকে ভালোবাসে কম, সকলে আমরা তার স্বামী, দ্রৌপদী অর্জুনকে একটু বেশি ভালোবাসে, আমি কি করে বেশি ভালোবাসা পেতে পারি? কি করে বেশি ভালোবাসা পেতে পারি? তখন দ্রৌপদীকে ভালোবাসা পাওয়ার জন্য ভীম চিন্তা করলো যে একটা কাজ আছে, আমিও যোদ্ধা, গদা যোদ্ধা, অর্জুনও যোদ্ধা। অর্জুনে বোধহয় গান বাজনা জানে, আমি জানি না, কারণ ওই যে অজ্ঞাতবাসে বৃহন্নলাকে নাচ গান শিখাইছিল। যেই ভাবা সেই কাজ। ভীমে ভাবলো, তাইলে আমি এখন যদি গান শিখালাই তাহলে অর্জুন তো আমাকে ভালোবাসবে। সে হারমোনিয়াম না গড়ে বইছে। ভীম তো বুঝুন কিরম মুডালা বেডালা, যেই বইয়ে সারে গামা শুরু করছে, গড়ের ভিতরে ডিজে বাজন শুরু করছে। ডিজেটা আপনারা ভালোই বুঝুন, ওই যে বড় বড় সুঙ্গার মধ্যে বাজায় দুম্বুর দুম্বুর। যখন ভীমে শুরু করেছে, ঘরের শান্তি কোথায়, শান্তি দূর হয়ে গেছে। সকল ভাই বলছে ওকে বন্ধ করো, ওর চিৎকার তো করে থাকা গেল না। নকুল তুমি যাও, সহদেব তুমি যাও। বলে আমরা তাদের কাছে যাবো না, যাদের যে মুট যদি একটা মারে তা আমরা অবস্থা খাই। নকুলও যায় না, সহদেবে যায় না। অর্জুনকে বললো তুমি যাও, বন্ধ করো রেয়াজটা। অর্জুন বললো আমার সাথে এমনি তার লাগালাগি, আমি যাই কি করে? তো ঘরে থাকলো বড় ভাই যুধিষ্ঠির, দাদা তুমি যাও না, ওর রেয়াজটা বন্ধ করো, ওর যন্ত্র থাকতে পারছি না। তো বললো আমি যে যাব। যুধিষ্ঠির তো আবার ধর্মরাজ, তার কাছে তো সব ন্যায়। তিনি ভীমকে বন্ধ করবেন দূরে কথা, তিনি বললেন বাইরে আমার মেজ ভাই একটু গান শিখতে চেয়েছে, তোদের যদি ভালো না লাগে অন্য ঘরে চলে যা। তার কাছে তো বেটা ধর্মরাজ মানুষ। বাকি রইল কেটা? দ্রৌপদী। সব ভাই গেল পাঞ্চালী দ্রৌপদীর কাছে। দ্রৌপদী তুমি ছাড়া উপায় নাই, তুমি একটা কিছু করো, এর চিৎকার বন্ধ করো। দ্রৌপদীর মনে পড়ে গেল গীতার সুখের সূত্র, লিখা আছে অনুদ্বেগম করম বাক্যম প্রীতহিয়ঞ্চে ইয়াদ ভবেদ। তিনি কি করলেন? ভীমের কাছে গিয়ে বললেন, হে স্বামীবর,
আহারে কি সুন্দর আপনার কণ্ঠ, রেয়াজ করছেন। আচ্ছা বলুন তো, গান বাজনা করাটা তো একটা সাধনা, সাধনা কিনা? গান বাজনা তো একটা সাধনা। আচ্ছা বলেন তো স্বামীজি, সাধনা কি ঘরে বসে হয়? মনিরা সেটাকে সাধনা ঘরে বসে করেছেন? ভীমে কয় না, সাধনা তো বনে জঙ্গলে, গভীর জঙ্গলে। তাহলে আপনি ঘরে বসে সাধনা করছেন? আমাকে তো এইভাবে বলে নাই কেউ। সাথে সাথে ভীম হারমোনিয়াম নিয়ে জঙ্গলে চলে গেছে, ঘরের ডিজে বন্ধ হয়ে গেছে, এক কথায়। কিন্তু দ্রৌপদী জানেন যে একটু পরেই ভীম চলে আসবেন, তা তো ক্ষুধা লাগে বেশি, কারণ ভীমের পেটের ভিতরে বৃকদর নামে একটি, হ্যাঁ এই জন্য হ্যাঁ রাক্ষস থাকে, ভীমের একটা নাম হচ্ছে বৃকদর। তখন তিনি তো খাওয়ার জন্য আসবেন। দ্রৌপদী কি করলেন, ভীম যে ভালোবাসে, একদম বড় বড় রসগোল্লা 1 হাঁড়ি না 7 হাঁড়ি রান্নলেন সারাদিন মেয়ে, আর পায়েস রান্না করলেন পরমান্ন, যা তা ভালোবাসে। ভীম গভীর জঙ্গলে গিয়ে রেয়াজ শুরু করেছে, সারেগা রেগা, আমার চোখ মুজে খুব মনোযোগ সঙ্গে সাধনা, সারেগা সারাদিন চলে গিয়েছে। এরকম সন্ধ্যা হয় অপরাহ্ন হয়ে গেছে, এমন সময় পেটের ক্ষুধায় চোখ খুলছে। চোখ খুললে ভীমে দেখে তার সামনে একজন বুড়া বেটি একটা লাঠি নিয়ে হাতে বসে আছে। প্রথম সে বুঝতে পারে না এই ঘটনাটি কি, যে জঙ্গলের ভিতরে আমি রেয়াজ করতে আসছি, বৃদ্ধা মহিলা কোত্থেকে আসলো। চোখ খুলতেই বলছে বৃদ্ধা মহিলাকে, মাগো তুমি এখানে কেন এসছো? ওই বুড়া বেটি বলছে, বাবারে আমার একটি গাধা হারিয়ে গিয়েছিল, চিৎকার শুনে ভাবলাম আমার গাধাটি বোধহয় গর্তে পড়ে চিৎকার করছে, এসে দেখি গাধা কোথায়, তুমি রেয়াজ করছো। প্রথম কিন্তু ভীমে বুঝে নাই, এতটা মাথা মোটা মানুষ। মা তুমি কি বলেছে? বলছে যে আমার একটি গাধা হারিয়ে গিয়েছে, চিৎকার, বিকট চিৎকার শুনে ভাবলাম আমার গাধাটি বোধহয় গর্তে পড়ে চিৎকার করছে, এসে দেখি গাধা কোথায়, তুমি। তখন তো ভীমেরা, হে তাহলে আমি গাধা, আমার কণ্ঠটি গাধার মতো বিকট, এই জন্যই দ্রৌপদী আমাকে ঘরে থাকতে দেয় নাই। তার তো প্রচন্ড রাগ হওয়া স্বাভাবিক। আজকে আমি দ্রৌপদীকে দেখাবো আমাকে ঘরে থাকতে দেয় নাই কেন, যে আমার কণ্ঠটি গাধার মতো বিকট আওয়াজ, বিদঘুটে। ভীম একদম হারমোনিয়াম নিয়ে রাগে ফুসফুস করতে। দ্রৌপদী জানেন ভীম আসবে, তিনি তো স্বয়ং ভগবানের সখী, ভগবানকে ডাকতেন সখা বলে, গোবিন্দ বলে। যেই দ্রৌপদী দেখছেন ভীম আসছে, দরজাতে আগায় গিয়ে আঁচল নিয়ে এরকম মুছে দিচ্ছে। হে স্বামীবর, আহারে সারাদিন কত কষ্ট করেছেন, কত রেয়াজ। সে তো কৃষ্ণের সুখের সূত্র জানে, মানে বাচনিক তপস্যা তার জানা আছে, কি করে মধুর স্বরে বলতে হবে। বলছে হে স্বামীবর কত কষ্ট করেছেন, আহারে নিশ্চয়। আর ভীমে কিন্তু ফুসফুস করছে, রাগে ঘামছে। জানেন আপনার জন্য কি করেছি আজকে? আপনি যে বড় বড় সাদা রসগোল্লা পছন্দ করেন, 1 হাঁড়ি না 7 হাঁড়ি রসগোল্লা রান্না, আর আপনি যে পায়েস পছন্দ করেন পরমান্ন, 10 হাঁড়ি পরমান্ন রান্না। এইটা শুনে, এবার তো খাওয়ার মানুষ, এইটা শুনে সমস্ত রাগ তার জল হয়ে গেছে, সমস্ত রাগ তার জল হয়ে গেছে, ভিতরে চলে গেছে। মূল কথা হচ্ছে 17 অধ্যায়ে আমাদের সুখের সূত্র দেয়া আছে, আপনি একটু খুললা দেখেন, গীতাটা একটু দয়া করে পড়েন, সমস্ত প্রশ্নের উত্তর গীতায় দেওয়া আছে। সময় থাকলে আলোচনা করতে, আমরা এখানে শেষ করি একটা শ্লোক বলে, সেটি হচ্ছে আমরা যে উত্তরটা চেয়েছিলাম যে ভগবানকে কি করে পক্ষে পাবো, এই উত্তরটা 9ম অধ্যায়ের 34 নং শ্লোকে দেওয়া আছে, 18 অধ্যায় মুখ্য যুগের 65 শ্লোকে দেওয়া আছে। গীতায় একটা শ্লোক 2 বার দেওয়া আছে। ভগবান কি বলছেন? অর্জুনের উত্তরে বলছিলেন যে দেখো, আমাকে পক্ষে পেতে গেলে কি করতে হবে, আমি তোমাকে প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে পক্ষে। উত্তরটা কি বলেছেন? মনমনা ভব মদে ভক্ত মদে আজি মাম নমস্কুরু মামেব সত্যমেতে প্রতি জানে প্রিয়সী মে। হে অর্জুন, মনমনা ভব মানে আমার কথা ভাবো, মদ ভক্ত আমার ভক্ত হও, মদ যাজি, যাজি মানে যাচনা, পূজা, আমার পূজা করো, মাম নমস্কুরু আমাকে নমস্কার করো। তাহলে সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে। তো ভগবানকে পক্ষে পেতে গেলে কি করতে হবে? উত্তর তো দেয়া আছে, মনমনা ভব মদ ভক্ত মদ যাজি মাম নমস্কুরু। পরে একটা শর্ত আছে, এটা বলি নাই, নিচে বলা হচ্ছে প্রিয়সী মে। গীতাটা পরে দেখেন, বলছেন মনমনা ভব মদ ভক্ত মদ যাজি মাম নমস্কুরু, প্রতীকের কথা দিচ্ছি প্রিয়সী মে, যেহেতু তুমি আমার প্রিয় হে অর্জুন। তার মানে কি ভগবান বলছেন তুমি যদি আমার কথা ভাবো, আমার পূজা করো, আমাকে নমস্কার করো, আমার কৃষ্ণ নাম কীর্তন করো, আমি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পক্ষে পাবে, তবে আমার প্রিয় হতে হবে। সংসারে সকলের সমান প্রিয় হয় না। একটা করে 2 লা 3 লা 4 লা 5 লা ছেলে মেয়ে হইলে সবাইকে মা বাবার কাছে সমান প্রিয় হয়? 1 লা করে 2 লা 3 লা বউ হইলে সবাইকে মা বাবার কাছে সমান প্রিয়, শ্বশুর সমান প্রিয় হয়? নিশ্চয়ই না। যে সন্তান বা যে বৌমা
মা বাবার শ্বশুর শাশুড়ির সেবা করে মন জুগিয়ে চলে, সেই তো প্রিয় হয়। তার মানে কি, ভগবানকে ভালোবাসতে হবে, ভগবানকে সময় দিতে হবে, গুরু গৌরাঙ্গের সময় দিতে হবে, গীতা ভাগবতের সময় দিতে হবে। এবং যখন আমরা ভগবানের প্রিয় হব এবং তার কথা ভাববো, তাকে চিন্তা করব, কৃষ্ণ নাম নেব এবং অখাদ্য কুখাদ্য ত্যাগ করব, শুদ্ধ সাত্বিকতায় জীবনযাপন করব, তবেই তো ভগবান বলছেন আমি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে। আনসার আছে, সমস্ত প্রশ্ন উত্তর আছে। এইভাবে এখন ব্যাপার হচ্ছে, ওই যে যমরাজার কথাটা বলছিলাম, ওই কথাটা দিয়ে শেষ করি। একটা প্রশ্ন আসছে, বৈষ্ণবকে দেখলে কি করে গুরু গঙ্গাকে প্রণাম করা, শ্রদ্ধা করার বিষয়টি, এই জন্য বলছি। যমরাজকে যখন অজামিল এর যমদূতরা ফিরে গিয়েছিল, নিতে পারে নাই তো তাকে, গিয়ে বলছিল যমরাজের কাছে যে ওই লোকটাকে আনতে পারিনি। কেন আনতে পারোনি? এ মৃত্যুর পূর্বে নারায়ণ স্মরণ করেছিল, মনে আছে আপনাদের? এর জন্য আনতে পারেনি। যেই নারায়ণ বলেছে, যমরাজ আর নিজেও আকাশের দিকে আত্মীলা প্রণাম করছেন, নাম উন্নয়। তো তার যে সৈন্য সামন্ত আছেন, এরা তো মনে করতো তারার রাজা যম থেকে বড় আর কেউ নাই, সর্বনাশ ই নাম লোতে দিয়ে আমরা বেড়া ওই বেড়ার প্রণাম করে ইলা কেলা। হ্যাঁ, তো ভগবান বললেন নারায়ণ যে আজকে থেকে ঘোষণা দেয়া হলো, যে লোক জীবনে একবারও নারায়ণ হরির নাম উচ্চারণ করে, বৈষ্ণব দেখলে প্রণাম করে, তাকে তুমি আমার নরকে আনবে না। যে একবার নাম উচ্চারণ করে তারে আনবে না। ঠিক আছে, রাজার আদেশ। এখন প্রত্যেকেই তো ডঙ্গেও কলঙ্গক জীবন একবার না একবার তো ভগবানের নাম নিছে। এখন তার আর চাকরি নাই, জমালয়ে দেখা যায় কয়েকদিনাই জেলখানা খালি, ওগুলি তো নাম নিছে। অনেকদিন পরে তারা যমরাজের কাছে গিয়া কইছে, হে রাজন, যে তুমি যে আদেশ দিছো বা যে জীবনে একবার নারায়ণ নাম নেবে তাকে আনা যাবে না, অন্ত কাউরে আনতে পারতেছি না, কাকে আমরা জমালয়ে আনবো? তখন যমরাজ যে আদেশটা দিছিলেন, এই প্রশ্ন উত্তর সেটাই। প্রশ্নটা বৈষ্ণবকে দেখলে যে প্রণাম করতে হয়, সেটা একটু কৃপা করে বলুন, কেন প্রণাম করতে হয়? যমরাজ উত্তর দিয়েছেন, যখন সমস্ত সেনারা বলল যে কেউ না কেউ জীবনে একবার ভগবানের নাম নেই, আমি তো কাউকে জমালে আনতে পারি, কাকে আনবো? যখন যমরাজ বললেন, প্রত্যেকটা মানুষ আমরা সৃষ্টির সেরা, আমাদের প্রত্যেকে পূর্ণাঙ্গ দেহ দিয়েছেন, আমরা সকলেতে হাত পা চোখ আছে, আমার তো একটা পা নাও থাকতে পারতো, একটা চোখ নাও থাকতে পারতো, ভগবান তোকে পূর্ণ দেহ দিয়েছেন। ভগবান যমরাজ বলছেন প্রত্যেকটা মানুষকে দুটি পা দেয়া হয়েছে, কেন? সে হেঁটে হেঁটে গীতা পাঠে যাবে, মন্দিরে যাবে, কীর্তনে যাবে, যে এই পায়ের ব্যবহার করবে না তাকে জমালয়ে নিয়ে আসবে। একটু ভেবে দেখুন কি কঠিন কথা। তাকে দুটি হাত দেয়া হয়েছে ভগবানের চন্দনে চর্চিত পুষ্প তুলসী দেওয়ার জন্য, গুরুজনকে প্রণাম করার জন্য। যে হাতের ব্যবহার করবে না তাকে নরকে নিয়ে আসবে। তাকে দুটি চোখ দেয়া হয়েছে, দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ, ভগবান দর্শন করার জন্য, গুরু গৌরাঙ্গ ভক্তদের দর্শন করার জন্য। যে চোখের ব্যবহার করবে না তাকে নরকে নিয়ে আসবে। তাকে দুটি কান দেয়া হয়েছে ভগবানের গুণকীর্তন গীতা ভাগবত পাঠ শোনার জন্য। যে কানের ব্যবহার করবে না তাকে নরকে নিয়ে আসবে। তাকে নাক দেয়া হয়েছে ভগবানের প্রসাদী মালার ঘ্রাণ নেয়ার জন্য, তাকে নিয়ে আসবে। তাকে একটি মুখ দেয়া হয়েছে ভগবানের গুণ কীর্তন করার জন্য, প্রসাদ আস্বাদন করার জন্য, অখাদ্য কুখাদ্য খাওয়ার জন্য নয়, আকতা কুকতা খাওয়ার জন্য নয়। যে মুখের ব্যবহার করবে না তাকে নরকে নিয়ে আসবে। তাকে একটি মস্তক দেয়া হয়েছে গুরু গৌরাঙ্গ বৈষ্ণব দেখলে যাতে মাথা নত করে প্রণাম করে। যে প্রণাম করবে না, মাথা নত করবে না, তাকে তুমি নরকে নিয়ে আসবে। এইভাবে একদম স্পষ্ট বলে দিয়েছেন। এইটার এগেনস্টে অর্জুন কৃষ্ণ একটা লীলা আছে, আজকের বলছি না, আজকে এখানে রাখছি। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমরা আসলে এমন একটি ভবসাগরে পড়ে আছি, প্রভু আপনাদের কাছে বিনীত প্রার্থনা করি। আমি জ্ঞানহীন, বিদ্যাহীন, বুদ্ধিহীন। আমার একটা অসুবিধা হয়। অসুবিধা কি হয়? ওই সমস্ত গীতা এখানে ক্যাসেট করা, তো এখন আমার একটা ফাইট হয় এখানে। ওই শ্লোকে বলে আমাকে বলো, ওই শ্লোকে বলে আমাকে বলো, এখানে সমস্যা হয়। আর কোনো সমস্যা না, এখন সময় তো কম, আমার খেয়াল রাখা লাগে, তাড়াতাড়ি শেষ করে ক্লোজে যেতে হবে এই জায়গাটাই। আর কোনো সমস্যা নাই। তবে খুব ভালো লেগেছে আপনাদের মতো মুরব্বীরা, এই যে মুরব্বীরা, আমার পিতৃতুল্য, জ্যাঠাতুল্য, এই যে আপনারা বসে আছেন এতক্ষণ, এটি আমার জীবন ধন্য। আপনারা চরণতুলি দিবেন আমার মস্তকে, আমার জীবন সার্থক। যে আপনারা সবাই যদি মিলেমিশে থাকেন, এই দেশে কিন্তু আমরা এমনি সংখ্যায় কম, ঠিক না প্রভু?
একদম আসল কথাটা কই। এমনি তো আমরা সংখ্যায় কম। এখন আমরা যেন দলাদলি না করি, মানে হিংসা না করি, ওই যাত্রা বয়ান না করি, আমি উষা সে নিচা, এটা যেন না করি। মহাপ্রভু কিন্তু এক লেভেল করে দিয়েছেন, একদম সহজ করে দিয়েছেন। আপনারা কইন না যে যাগযজ্ঞ যত ছিল সত্য তা দাপরে, আর কলির যুগে একমাত্র হরির নামে উদ্ধারে, এটা তো আপনারাই শিখাইছেন। তো আপনারা যদি মিল্লামিশা চলতাম পারি, আর সকলেই যেন আমরা শুদ্ধ সাত্ত্বিক জীবনযাপন করতে পারি, তবেই তো। আর কয়টা দিন 1 সেকেন্ডের ভরসা আসেনি এখন চাই, কাজে 1 সেকেন্ডের যদি ভরসা নাই, আমরা কয়টা দিন একটু ভালো থাকি, গীতা অধ্যয়ন করি, ছেলে মেয়েদের একটু গীতামুখী করি, ঠাকুরের দিকে একটু সময় দিই, তবেই না। তাহলে আমার আর পশু কোনো তফাৎ থাকলো না। আমি কিন্তু সরকারি চাকরিরত অবস্থায় সারা দেশ বিদেশ ঘুরছি। আবার কি চাকরি গেছে গা? চাকরিটা কি তো সব কিছু করে, শুধুমাত্র আপনার ইচ্ছা লাগে। কেউ যদি করলে যেমন সময় নাই, এটা তার বোকামি। সময় জীবনা পাইতো না। সকল কাজে পাই যে সময়, সকল কাজে পাই যে সময়, তোমারে ডাকিবারে সময় নাই। সময় ঠিকই আছে। যাই হোক, আমরা ভব সমুদ্র থেকে উদ্ধার পাবো। 18 অধ্যায় 66 শ্লোকে ভগবান বলছেন, কিচ্ছু করা লাগে না, আমি হাত বাড়াই রাখছি, তুমি ওঠো। সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ, অহং ত্বা সর্ব পাপেভ্য মুক্ষস্বামী মা শুচ। হে মায়ার জীব, তুমি মায়ার সাগরে ডুবে আছো, আমি তো হাত বাড়িয়ে রেখেছি, কেবলমাত্র হাতটা তুলো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করবো। এই নিয়ে কোনো দুশ্চিন্তা করো না, ঠিক আছে? তো মহাপ্রভু যে নাম দিয়েছেন, এই নাম দিয়ে আমরা শেষ করি। মহাপ্রভু কি বলছেন? বৃহৎ নারদীয় পুরাণে বলা হচ্ছে, হরের নাম নামইব কেবলম কলো নাস্তিব্য 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 গতির উন্নতা। এই কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। সেই 3বার নাম শেষ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিম তৎসৎ। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রহীনঞ্চ ইয়দ্ভবেৎ পূর্ণং ভবতু।